Assalamu alaikum everyone. Welcome back to my channel. This is me, Moni. তো ওয়াইনকে অনেক কান্না করতে দেখে নামজুন তার বুকের সাথে ওয়াইনকে জড়িয়ে ধরে বলে, কেঁদো না ওয়াইন, তোমার বাবা মায়ের কিচ্ছু হবে না, তারা ভালো আছে আর তারা তাদের বাসায় আছে, আর তারা তোমাকে পাগলের মতো খুঁজছে। ওয়াইন বলে, তুমি সত্যি বলছো নামজুন? নামজুন বলে, হ্যাঁ, চলো তোমাকে নিয়ে যাই। তারপর নামজুন ওয়াইনকে নিয়ে ওয়াইনের বাবা মায়ের কাছে যায়। ওয়াইন আর তার বাবা মা একে অপরকে অনেকদিন পরে দেখে আর কান্না থামাতে পারে না, তারা তিনজনই কান্না করে দেয়। সেখানে একটা মনোরম দৃশ্য তৈরি হয়, আর নামজুন এই মনোরম দৃশ্য দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সেও ইমোশনাল হয়ে পড়ে। আর এদিকে জংকুক আইসক্রিম নিয়ে এসে ওয়াইনকে না পেয়ে পাগলের মতো খুঁজতে থাকে। ওয়াইনকে খুঁজে না পেয়ে সেখানে থাকা একটা কাপলকে জিজ্ঞেস করে, এখানে একটা মেয়ে বসেছিল, সে কোথায় গেছে আপনারা কি দেখেছেন? ওই কাপল বলে, হ্যাঁ, এখানে একটা মেয়ে ছিল, তাকে একটা ইয়াং ছেলে জোর করে নিয়ে গেছে। জংকুক এই কথা শুনে মনে করে ওয়াইনকে তার ফ্রেন্ড লি জংহি তুলে নিয়ে গেছে। তাই আর জংকুক বেশি দেরি না করে লি জংহিকে খুঁজে বের করে, আর লি জংহি এর কাছে গিয়ে কোনো কথা না বলে তাকে মারতে শুরু করে। তারপর জংকুক আর লি জংহি এর মাঝে ভালোই মারামারি হয়। তারপর হঠাৎ লি জংহি বলে, মারছিস কেন সেটা তো বল আগে। জংকুক বলে, ওয়াইন কোথায়? লি জংহি বলে, আরে তোর ওয়াইন কোথায় আমি কিভাবে জানবো? তোরা বাংলো বাড়ি থেকে যাওয়ার পরে ওই মেয়েটাকে তো আমি আর দেখিনি, এমনকি তোকেও দেখিনি। জংকুক কোনো কথা না বলে চলে যায়, কারণ লি জংহি এর কথার ভাব দেখে জংকুক বুঝে যায় লি জংহি কিছু জানে না। তারপর জংকুক সেখান থেকে চলে আসলে লি জংহি নিজের ঠোঁট থেকে রক্ত মুছতে মুছতে বলে, জংকুক তোকে একদিন আজকের জন্য পস্তাতে হবে। মানে তোমরা বুঝতেই পারছো, জংকুকের লাইফেও একজন শত্রুর আবির্ভাব ঘটবে। তো যাই হোক, তারপর বেশ কিছুদিন কেটে যায়। জংকুক তো ওয়াইনকে হারিয়ে অনেক ভেঙে পড়ে আর ওয়াইনকে খুঁজতে থাকে। আর নামজুন ওয়াইনকে আবার ফিরে পেয়ে অনেক খুশি। নামজুন ওয়াইনকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়, সেখানে গিয়ে তারা অনেক সময় কাটায়। নামজুন ওয়াইনকে জিজ্ঞেস করে, আচ্ছা ওয়াইন, যে ছেলেটা তোমাকে আটকে রেখেছিল তুমি কি তাকে পার্সোনালি চিনো? ওয়াইন বলে, না, আমি শুধু তার নামটাই জানি, আর কিচ্ছু জানি না। নামজুন ওয়াইনকে আবার প্রশ্ন করে, বলে, ছেলেটা কি তোমার সাথে রং কিছু করেছে? ওয়াইন বলে, কেন? যদি রং কিছু হয় তাহলে কি আমাকে গ্রহণ করতেন না? নামজুন বলে, অবশ্যই করব, কারণ রং কিছু হলেও এটা দুর্ঘটনা, তুমি তো আর ইচ্ছে করে কিছু করনি। ওয়াইন বলে, আমার সাথে রং কিছু হয়নি, ছেলেটা শুধু আমাকে আটকে রেখেছে আর তাকে ভালোবাসার জন্য জোর করেছে। নামজুন বলে, ওয়াইন একটু ইমেজিন করো তো, মনে করো ওই ছেলেটা আমার ছোট ভাই, তাহলে কি তুমি আমাকে গ্রহণ করবে নাকি ছেড়ে যাবে? ওয়াইন একটু সময় নিয়ে ভেবে বলে, হ্যাঁ, তোমাকে গ্রহণ করব, কারণ এতে তোমার কোনো দোষ নেই, কিন্তু তোমাকে গ্রহণ করলে হয়তো তুমি, আমি বা তোমার ওই ছোট ভাই কেউই হয়তো ভালো থাকতে পারবো না, সুখী হতে পারবো না। কিন্তু বলো তো নামজুন, তুমি কেন এসব বলছো? নামজুন বলে, এমনি জিজ্ঞেস করলাম আর কি। তারপর কিছু সময় পর তারা দুজন বাসায় চলে যায়। বাংলো বাড়ি থেকে জংকুকের হাতে যেই ওড়না দিয়ে ওয়াইন বেঁধে দিয়েছিল, ওই ওড়নাটা জংকুক অনেক যত্নে রেখেছে। আর জংকুক ওই বাসায় গিয়ে ওয়াইনের ওই ওড়নাটা হাতে নিয়ে ওয়াইনকে ভাবতে থাকে। অন্যদিকে ওয়াইন তার বেলকনিতে বসে জংকুকের কথা ভাবছে। ওয়াইন ভাবে, জংকুক ছেলেটা অতটাও খারাপ না যতটা আমি ভাবতাম। জংকুক যা করেছে সব আমাকে পাওয়ার জন্যই করেছে, সব আমাকে ভালোবেসেই করেছে। আর এদিকে আবার নামজুন বসে বসে ভাবছে, ওয়াইন যদি জংকুককে ভালোবেসে ফেলে আর জংকুকের কাছে চলে যায়, নয়তো যদি জংকুক আমার ভাই এই কথা জানার পরে আমাকে ছেড়ে চলে যায়, আমি তো ওয়াইনকে হারাতে চাই না, আমি ওয়াইনকে ছাড়া ভালো থাকতে পারবো না। মানে তারা তিনজনই একটা কঠিন সময় পার করছে। জংকুক ওয়াইনকে খুঁজে না পেয়ে ভেঙে পড়েছে, ওয়াইনের মনেও জংকুকের জন্য মায়া জন্মাচ্ছে, আর নামজুন ওয়াইনকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। তারপর প্রায় 15 দিন পরে নামজুন আর ওয়াইন আজ আবার রেস্টুরেন্টে যায়। সেখানে বসে তারা কথা বলতে থাকে। তখন ওই রেস্টুরেন্টে জংকুকও আসে খাবার খেতে। জংকুক নামজুন আর ওয়াইনকে একসাথে দেখে ফেলে আর নামজুনদের কাছে যায়। জংকুক বলে, ওয়াইন তুমি এখানে, আর আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, আর তুমি আমার ভাইয়ার সাথে কি করছো? ওয়াইন হতভাগ হয়ে বলে, আপনার ভাইয়া মানে? নামজুন, জংকুক এটা কি বলছে? নামজুন তখন বলে, হ্যাঁ ওয়াইন, জংকুক আমারই আপন ছোট ভাই। ওয়াইন বলে, এতদিন কেন তুমি আমায় বলনি এটা তোমারই ভাই? নামজুন বলে, তোমাকে হারিয়ে ফেলার ভয়ে। নামজুন আর ওয়াইনের কথা শুনে জংকুকের বুঝতে বাকি থাকে না যে ওয়াইন আর নামজুনের মাঝে কি সম্পর্ক। ওয়াইন রাগ করে সেখান থেকে চলে যায় তার বাড়ি, আর জংকুক আর নামজুন সেখানেই থেকে যায়। তাদের দুজনের মুখে কোনো কথা নেই, দুজনই সামনাসামনি বসে আছে। হঠাৎ জংকুক বলে, ওয়াইন তোমার গার্লফ্রেন্ড? নামজুন বলে, হ্যাঁ। জংকুক বলে, আমিও ওকে ভালোবাসি। নামজুন বলে, ভুলে যা, আরো ভালো মেয়ে পাবি তুই। জংকুক বলে, তুমি পারবে ওকে ভুলে যেতে?
নামজুন বলে না, কখনোই না। জংকুক বলে তাহলে আমাকে কিভাবে ভুলে যেতে বলছো? নামজুন বলে বাস্তবতাটা বুঝতে চেষ্টা কর। ওয়াইন আমাকে ভালোবাসে আর আমি ওয়াইনকে ভালোবাসি। এর মাঝে তুই আসলে আমরা তিনজনই সুখী হতে পারবো না, 3টা জীবন নষ্ট হয়ে যাবে। জংকুক বলে ওয়াইন আমাকে ভালো না বাসলো, আমি তো ওয়াইনকে ভালোবাসি, আমি ওয়াইনকে আমার করবই, সেটা যেভাবেই হোক, কারণ আমি ওয়াইনকে ছাড়া কিছু ভাবতেও পারি না। এটা বলে জংকুক চলে যেতে থাকে। তখন নামজুন বলে, জংকুক তোকে ভালোভাবে বলছি, তুই আর ওয়াইনের সাথে কিছু করিস না, নয়তো এইবার আমি চুপ থাকবো না, এর ফল কিন্তু ভালো হবে না। জংকুক পেছনে ফিরে বাঁকা হেসে বলে, দেখা যাবে ভাইয়া। তারপর জংকুক চলে যায়। তো আর্মিস, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। আর তোমাদের কি মনে হয়, ওয়াইনের মনে জংকুকের জন্য মায়া জন্মাচ্ছে? তার মানে কি ওয়াইন জংকুকেরই হয়ে যাবে? অবশ্যই কমেন্টে জানাবে।